এলমে দ্বীনের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখবেন রহমতপুর মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক জনাব হজরত মাওলানা হাফেজ মমিনুল ইসলাম মিলন। জনাব হজরত মাওলানা হাফেজ মমিনুল ইসলাম মিলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত রয়েছেন আজকের এই শপথদান অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় জনাব আব্দুর রহমান কাসিমি সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের নূর মোহাম্মদ জেহাদি সাহেব, অত্র মাদ্রাসার সুযোগ্য সেক্রেটারি আমাদের সকলের প্রিয় রেপন ভাই সহ অত্র মাদ্রাসার সুযোগ্য শিক্ষক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? খুব ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আজকের এই সকালবেলায় এরকম একটি কোরআনে কারিমের সবক অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সকল দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়া ইমামুল মুত্তাকি হুজুর ফর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এটা লাইভ অনুষ্ঠান হচ্ছে, আমি অত্র প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত এবং যারা প্রতিবেশী রয়েছেন এবং যারা শুনতে পাচ্ছেন, 2016 সালে এই মাদ্রাসাটি যাত্রা শুরু হয়, হাঁটি হাঁটি পা পা করে আজকে 2025-এ পদার্পণ করলো। আমি দীর্ঘদিন থেকে এই মাদ্রাসায় আসা যাওয়া করে দেখতে পাচ্ছি অত্র মাদ্রাসার সুযোগ্য কমিটিবৃন্দ যারা আছেন তারা সহ অত্র মাদ্রাসার যিনি অধ্যক্ষ রয়েছেন জনাব মোজাম্মিল বিন আজাদ ভাই, তার নেতৃত্বে মাদ্রাসাটি অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হচ্ছে। অল্প দিনেই এর নাম ডাক ছড়িয়ে গেছে। অত্যন্ত খুশির খবর যেটা জানলাম, গোটা বাংলাদেশের মধ্যে আমাদের এই কুকুরুল একটা অজপাড়া আমি বলবো, এখানে একটি মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র গোটা বাংলাদেশের মধ্যে 16তম স্থান অর্জন করে। এটা কি চারটিখানি কথা নাকি? অবশ্যই এটা আল্লাহর রহমত, অধ্যক্ষ মহোদয়, কমিটিবৃন্দ এবং শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার কারণে এটা সম্ভব হয়েছে বলে আমরা আশা করি। আপনারা কি বলেন? তো আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করুক, এই দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি রহমত নাযিল করুক। আমি এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো এবং গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো যে আমরা আমাদের ছোট ছোট যে বাচ্চাগুলি, কমলমতি শিশুরা আছে, এখানে ক্লাস 1 আপনার প্লে থেকে শুরু, প্লে নার্সারি, এরপর 1, 2, 3 পঞ্চম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে আছে। তো আমি এর আগে আমাদের অত্র প্রতিষ্ঠানের যিনি অধ্যক্ষ জনাব মোজাম্মিল বিন আজাদ ভাই, ওনার সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি আশা করেছেন আগামীতে যেন এটা আরও কমপক্ষে এটা ইন্টারমিডিয়েট পর্যন্ত করা যায়, এরকম আশা তিনি ব্যক্ত করেছেন। যদি আপনারা পাশে থাকেন, আমাদের বাচ্চাগুলোকে আমরা শিক্ষা দেব, আমরা ইঞ্জিনিয়ার বানাবো, পাইলট বানাবো, ডাক্তার বানাবো, সব কিছু বানাবো। এর আগে যদি আমাদের বাচ্চাগুলির ফাউন্ডেশন, এদের ভিত্তি, এদের মানসিকতা বিকাশে যদি আমরা কোরআন দিতে পারি, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য শেখাতে পারি, ভালো এবং মন্দের মধ্যে যদি এদেরকে পার্থক্য নির্ণয় করতে শিখি, এই ছেলে এবং মেয়েগুলি বাংলাদেশের যেখানেই যাক, যত বড় জায়গায় যাক, এরা কখনো দুর্নীতিবাজ হবে না, এরা কখনো মিথ্যা কথা বলবে না, এরা কোনো দেশের ক্ষতি করবে না, এরা কোনো মানুষের ক্ষতি করবে না। আপনারা কি বলেন?
এই শিক্ষাটা যদি তাদের মধ্যে থাকে, আসলেই মানুষ যখন মারা যাবে মানুষের সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। এখানে আলেম ওলামা আছেন, এর মধ্যে একটি উল্লেখযোগ্য, সেটা নেক সন্তান যদি আপনি পৃথিবীতে রাখেন, এই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানের দোয়ার ওসিলায় আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। এজন্য ভালো সন্তান, সুসন্তান এবং নেক সন্তান করতে হলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। আপনার ভিত্তিটা অবশ্যই ছোটবেলায় তাকে কোরআন শিখাতে হবে, হাদিস শিখাতে হবে, ভালো এবং মন্দ সম্পর্কে তাদেরকে জানাতে হবে। যে কিয়ামতের দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে কিয়ামতের দিন আপনার হাত পা সবগুলো সাক্ষ্য প্রদান করবে। আপনার মুখ কি কথা বলেছে, আপনার হাতগুলো কি বলেছে, আপনার পা কোন কোন পাপের জায়গায় গিয়েছে, এগুলো কিন্তু সাক্ষী দেবে। তা আপনি আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে এই কুয়াশা ভরা সকালবেলা এই শীতে আপনার বাচ্চাগুলোকে হাত দিয়ে ধরে পা দিয়ে হেঁটে হেঁটে কোরআন শিক্ষার জন্য যে রফিজউদ্দিন মডেল মাদ্রাসায় নিয়ে আসতেছেন, এটা কি সাক্ষ্য বহন করবে না ভাই? ইনশাল্লাহ এতটুকু ওসিলার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন কিনা বলেন? মাফ করে দিতে পারেন না? কিয়ামতের দিন যখন এই সন্তানগুলি, অনেক সন্তান বিভিন্ন পথে পরিচালিত হয়ে যখন পাপের কাজে পরিপূর্ণ হয়ে যাবে, এই সন্তানগুলির যখন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামের দিকে টানতে টানতে ফেরেশতারা নিয়ে যাবে, এই সন্তানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করবেন। কি আরজি করবেন? রব্বানা আরিনাল লাদাইনি মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন, আমাকে তো জাহান্নামে তুমি নিয়েই যাচ্ছ, তো তার আগে আমার কিছু কথা শোনো। যে আমি যে দুনিয়াতে পাপের কাজ করেছি, নামাজ রোজা করি নাই, মিথ্যা কথা বলেছি, জেনা ব্যভিচার করেছি, মানুষকে ঠকিয়েছি, মাতলামি করেছি, পরের জমির আইল ঠেলেছি, কিন্তু আমার পিতামাতা, আমার গার্ডিয়ান, আমার অভিভাবক যে নেতার পিছনে স্লোগান দিয়েছি, তাগুতের পক্ষে স্লোগান দিয়েছি, কখনো সেই নেতা, আমার পিতামাতা আমাকে কখনো শাসন করে নাই, বারণ করে নাই। এই পথে চললে জাহান্নামের পথ, এই পথে শান্তির পথ, তারা আমাকে কখনো পথ দেখায় নাই, আমাকে কখনো তারা নিষেধ করে নাই। তো কিয়ামতের দিন আমাদের সন্তানগুলিকে আমরা যদি ইলমে দ্বীন শিক্ষা না দেই, সে কারণেও আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতে পারে কিনা বলেন? ওই সন্তানগুলি বলবে না জালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমার এই পিতামাতাকে ডাকুন, আমার এই নেতাগুলিকে ডাকুন, আমার এই মাতাব্বর সাহেবকে ডাকুন। আমি আকাম কুকাম করেছি, অথচ তারা আমাকে কখনো বাধা নিষেধ করে নাই, আমাকে বাধা প্রদান করে নাই, সুপথে চলার জন্য কখনো আমাকে আদেশ করে নাই, পরামর্শ দেয় নাই। তাদেরকে ডাকুন, তাদের বুকে পা রেখে এরপর আমি জাহান্নামে যাব। তো ওই সন্তানগুলি যখন আমাদের বুকে পা রেখে জাহান্নামে চলে যাবে, আপনি আমি জান্নাতে যাব আশা করা যায়? এজন্য কমপক্ষে সেই জবাবদিহিতা বাঁচার জন্য আমাদেরকে আমাদের সন্তানগুলিকে শুরুতেই ইসলামী শিক্ষা দেওয়ার জন্য, কোরআন এবং হাদিসের দার্স শেখানোর জন্য মাদ্রাসাগুলিতে দিতে হবে ভাই। তো এলাকাবাসীর আমি বেশি কথা বলবো না, যেহেতু অনেক মেহমান এখানে আছেন। আমার আব্দুর রহমান কাসিমি সাহেব আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমাদের সকলের প্রিয় মানুষ, ওনার সামনে কথা বলার যোগ্যতা আমাদের নেই। তো তারপরে আমি এতটুকু বলবো, অত্র এলাকাবাসীর জন্য এটা সৌভাগ্য যে এই কুকরুলের মতো একটা জায়গায় আমাদের রফিজউদ্দিন মডেল মাদ্রাসা নির্মিত হয়েছে। অধ্যক্ষ মোহাম্মদ মুজাম্মিল বিন আজাদ সাহেব, ওনার প্রচেষ্টা, আন্তরিকতায় এবং কমিটি বৃন্দুর আন্তরিকতায় মাদ্রাসা আসলেই অনেক দূর চলে গেছে ভাই। আজকে আপনাদের এই মাদ্রাসা থেকে একটা বাচ্চা 16তম স্থান অধিকার করেছে গোটা বাংলাদেশের বোর্ড পরীক্ষায়। এটা কি আশার আলো দেখায় না আমাদেরকে? অবশ্যই আমি এখানে অনেক সময় আসা যাওয়া করি, বাচ্চাদের আদব কায়দা, সালাম, আখলাক, চরিত্র দেখে আমি আসলে আন্তরিকভাবে বিমোহিত। আমি এই মাদ্রাসার জন্য দোয়া করি, মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করি, অভিভাবকদের জন্য দোয়া করি, কমিটি বৃন্দ যারা আছেন তাদের জন্য দোয়া করি, বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী সহ অধ্যক্ষ মহোদয়ের জন্য দোয়া করি। আল্লাহ পাক তাদের প্রতি রহমত নাজিল করুন
এবং এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দ্বীনের মার্কাজ হিসাবে কবুল করুন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং অতিথিবৃন্দ যারা আছেন তাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।